গুড মর্নিং। আমি এখন যাচ্ছি স্কুলে আর মা চুল বেঁধে দিচ্ছে কারণ আমি এখনো বাঁধতে শিখি নাই। এত চুল বানিয়েছে, এত লম্বা চুল বাঁধতে শেখেনি। এখন তাকে চুল বেঁধে আমার রান্না বাড়ি ফেলে আমাকে এখন আসতে হচ্ছে চুল বাঁধতে। লাল ফিতে লাল কি যেন, লাল ফিতে লাল জামা স্কুলের ইউনিফর্ম। ঠিক জানা তো গান, আবার কমেন্ট চলে আসবে না হলে। কি হয়েছে, ভুল করতেই পারি, অত কি আমি লিরিক্স মনে আছে? লিরিক্স লিরিক্স লিরিক্স। গুগল যাবে স্কুলে। গুগল বলেছো, সবাই অনেকেই জিজ্ঞেস করে যে কোন স্কুলে পড়ে, ও পড়ে কোন স্কুলে বলে দেয়? গান্ধী মেমোরিয়াল, সবাই জানে রানীগঞ্জে। লাল মেমোরিয়াল না, মেমোরিয়াল বলেছি। আচ্ছা আচ্ছা। লাল জামা মানেই হচ্ছে গান্ধী মেমোরিয়াল। কোন ক্লাসে পড়িস? 7। ইয়েস, শুনে নিয়েছো। অনেক কোয়ারিজ থাকে, প্রত্যেককে আলাদা আলাদা করে কমেন্ট করতে হয় গুগল কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে। আর আজকে গুগল স্কুলে টিফিনে কি নিয়েছে? তরকা রুটি। যেটা এখন টেনশন হচ্ছে যে পড়ে না যায়। প্যাক তো করে দিয়েছি ভালো করে, একদম প্লাস্টিকে মুড়ে টিস্যু পেপার, এয়ারটাইট টিফিন বক্স সব কিছু করে। গুগল চলে গেল স্কুলে। আমি এদিকে বাকি রান্নাটা করছি। লোটে মাছ থেকে জল বেরিয়েছে, দেখো কত, মানে একদম জল চিপে চিপে ঝুড়িতে জল ঝেড়ে দিয়েছি, তাও এত জল হয়ে গেছে। এটা ওদের জন্য হচ্ছে। আর মিক্স ডাল করেছি, আর প্রেশার কুকার মনে হয় খারাপ হয়ে গেছে আমার, সিটিই পড়ছে না, গ্যাসই ভিতরে হচ্ছে না, কিন্তু মানে জাম নেই কোথাও, ক্লিয়ার আছে, হয়তো রবার্ট ওয়াশার খারাপ হয়ে গেছে। আর এখানে এই যে ছোটো সাইজের ট্যাংরা মাছগুলো দিয়ে আমার জন্য, এটা দিয়ে উচ্ছে কুমড়ো এই সমস্ত দিয়ে একটু ঝোল হবে। আর এই যে লোটে মাছ ওদের জন্য হচ্ছে। বাড়িতে তো কেউ নেই, আমি আর আমার বাচ্চা আছি খালি। আমার সোনা এই যে এখানে বসে থাকে, মায়ের সঙ্গে গল্প করে, এখন খাবে। সোনার এখন সেকেন্ড মিল এটা। কি হয়েছে বেটা? মশা কামড়ে দিল, মশা কামড়ে দিল। তো লোটে মাছ থেকে একটু আলু দিয়ে করেছি, বেগুন নেই, আলু দিয়েছি। এই দেখো প্রচণ্ড জল বেরিয়েছে। বেশি তো নাড়াও যাবে না, আমাদের মাছ গোটা গোটা থাকে, আমরা ওরকম ঝুড়ি খাই না তো, যেমন ঝুড়ো ঝুড়ো ভাজা, আমাদের মাছ এরকম গোটা থাকবে। এই দেখো এরকম থাকবে পুরো। সাবধানতা অবলম্বন করে একটু নাড়তে হয়, এই যে এরকমভাবে। তো খোলা থাক, ঝোলটা টেনে যাবে তাহলে। প্রেশার কুকারটা বাবুর খাবার বসানো আছে, কি হয়েছে কে জানে, বন্ধই করে দিই, পড়ছে না তো আর কি করব। আর এইদিকে দেখো, দেখিয়ে দিই ঝটপট করে তোমাদের। এখানে এক গামলা দুপুরের বাচ্চাগুলোর ভাত হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই যে ডাল, অন্ধকার হয়ে গেছে জায়গাটা ভীষণ। এখানে আমাদের ভাত ছোটো হাঁড়িতে এখন ভাত হয়, যেহেতু আমি ভাতটা খাচ্ছি না, তো এইভাবেই এখন ডেলি আর কি, ডেলি চলছে। আচ্ছা, তোমাদের এই যে আমাদের বাঙালদের হাতের এরকম গোটা গোটা লোটে মাছ ভালো লাগে, নাকি সেই ঝুড়ো ঝুড়ো লোটে মাছ ভালো লাগে, যেটা একদম ভাজা ভাজা করে দেওয়া হয়, ঘেটে ঘুটে কাটা আলাদা করে? আর আমাদের কিন্তু লোটে মাছ রান্না করলে আমাদের মাছ একদম গোটা থাকবে, এইভাবেই আমরা নামাবো। আলু দিয়ে বেগুন দিয়ে করা হয়, কিন্তু বেগুনের যেহেতু অনেক দাম, বেগুন আজকে নেই, তো আলু দিয়ে করেছি। মাছটা জাস্ট দেখো, আর কি দারুণ গন্ধ বেরিয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কোন রকম লোটে মাছটা খেতে বেশি ভালো লাগে। এখন হচ্ছে বাবুর খাবার টাইম হয়ে গেছে। এই দেখো মেডিসিন, এভাবে ওর প্যানক্রিয়াসের জন্য এই ক্যাপসুলটা দেওয়া হয়। এই যে ক্যাপসুলটা ভেঙে পড়ে, এই যে খাবারের মধ্যে মিশিয়ে দিতে হয়। এটা এটা কোনো কাজের না। এটা হলো বাবুর সকালে একবার 8টার সময় ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই দেখো এখন খাবার। আগে যেটা বাবু খেত লাইফ এক্সট্রা, যেটা প্যানক্রিয়াসের জন্য সবচেয়ে ভালো ওষুধ, লাইফ এক্সট্রা, ভীষণ কস্টলি, কিন্তু ওইটা আমার ঘরে এক পাতা পড়েই রয়েছে, কোনো কাজে না। কারণ ওটা খেলে খাওয়ার পর থেকেই বমি স্টার্ট, যতক্ষণ ওটা ওর স্টামাকে থাকবে ততক্ষণ ও বমি করতে থাকবে। তারপরে আবার একটা প্যানক্রিয়াসল ডিএস বলে দেওয়া হলো। আর এখন আবার একটা অন্য একটা কি ওষুধ, নামটা মনে নেই, এইটা যেটা এখন দিতে দেখলাম, এইটা মিশিয়ে দিই। তো এইটা খেয়ে পরে বমি করে, ওর বমিটা তো করবেই, কারণ ওর সমস্ত রোগের সিমটমই বমি, কিন্তু তুলনামূলক কম করে। তো বাবুর খাবার এখন হয়ে গেল। ওকে মানে 3 টাইম ও গ্যাস্ট্রো ফুডটা খায়, আর শুধু 2 টাইম, মানে দুপুরবেলায় যখন 2টোর সময় লাঞ্চ করবে, অল্প ভাত আর সলিড চিকেন, সাথে অনেক ভেজিটেবল, তার ভিতর রাঙা আলু, লাউ, পেঁপেটা কম, কুমড়ো, গাজর অল্প, এইগুলো। আর একবার 5টার সময় খায় তখন, আর রাত্রেবেলায় আবার গ্যাস্ট্রো ফুড। তো
তো এইভাবে ওকে বাঁচিয়ে রাখা হয়েছে, এক প্রকার যুদ্ধ করে করে ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। সোনাটাকে খাওয়াতে গেলে এইভাবেই খাওয়াতে হয়, বুঝলে। এই যে প্রেসার কুকার আলাকে আজকেই পেয়ে গেলাম, দিয়ে দিলাম ঠিক করাতে। দেখি যদি साइड से ना हवा निकल जा रहा है, वॉशर खराब हो गया क्या? ক্লিয়ার আছে সব, কিন্তু আজকে ভালোই হলো, আজকে দেখা হয়ে গেল তো করিয়ে নি। পুরো বলছে সিটিটা জাম ছিল না। হ্যাঁ এই যে নোংরা বেরিয়েছে। ঠিক তো করলো, বললো 1 গ্লাস জল দিয়ে চেক করে দেখি সিটি পড়ছে কিনা, দেখা যাক কি হয়। জল বসিয়েছি, দেখি কেমন সিটি পড়ছে। একটা নতুন রবারটাও দিল নতুন, এখন কত টাকা বিল করে সেটাই হলো কথা। বাড়ির সামনে সুযোগ সুবিধা পাওয়া গেলে। আজকে শুধু জল রান্না হচ্ছে প্রেসার কুকারে, এখনো তো সিটি পড়েনি, দেখি কি হয়। শুধু জল বললো দিতে, বসাতে বসিয়েছি, দেখি। প্রেসার কুকারের প্রবলেম তো সলভ হলো, দেখি এবারে কত নেয়। 210 টাকা বলছে, যেহেতু রবার্ট দিয়েছে, রবার্টের দাম 80 টাকা। আর ওই যে একটা নজেল লাগিয়েছে, তো ঠিক আছে, ঘরের সামনে পেয়ে গেছি। এটাই প্রেসার কুকারের আমার ভীষণ দরকার, ম্যাক্সের না হলে খাবার হবে না। কোনো ব্যাপার না, ঠিক আছে। 210 টাকা বললো, 200 টাকা তো দিয়ে দিই, কিছু করার নেই। চলো চকাল টু চ, আয় চ চ আয় 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 আয়। টমি, এখানে পিঙ্কি, ওইকে কালু, এখানে সবাই কাজ করছে। চলো রান্নাগুলো কি কি করেছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি খেতে বসে যাব। তো এখানে হলো, এই দেখো আমাদের লোটে মাছ গোটা গোটা, এখানে আছে ভাত, আর এখানে আছে ম্যাক্সের চিকেনের ঝোল, এখানে আছে মিক্স ডাল যেটা খাওয়া হয়েছে মোটামুটি সকালে, এখানে আছে ওদের ভাত। তো হয়ে গেল রান্না, চলো টাটা। আর এই যে এখানে আমার জমিদার বসে আছে, তাকে তো রাখার জন্য আমাকে এসি চালাতেই হবে। এই যে চলছে বাইরে, এদিকে বৃষ্টি, কিন্তু এ একা তাহলে থাকবে না আর আমি কাজ করতে পারবো না, ওই জন্য চালাতেই হবে। কিউটু কিউটু বাবা, দিদির জন্য মন খারাপ করছে, দাদার জন্য মন খারাপ করছে তোমার, চুকু চুকু। চলো টাটা করে দাও, হ্যান্ড দিয়ে সবাইকে টাটা করে দাও। তুমি হ্যান্ড দিয়ে দাও, তাহলেই টাটা হয়ে যাবে। হ্যান্ড দিয়ে দাও দেখি মাকে। এলে বাবা টাটা।